আর আমি বলি আমি তোমাদের ট্রেনার দীপঙ্কর দাস। তো আজকে আমাদের কন্টেন্ট আছে কাউন্ট ফাংশন, কাউন্ট এ ফাংশন অ্যান্ড কাউন্ট ইফ ফাংশন। এই তিনটে ফাংশন কিভাবে কাজ করে, এগুলো খুব, এই তিনটে ফাংশন। আরো একটা কাউন্টের ক্যাটাগরির ফাংশন আছে কাউন্ট ইফস ফাংশন, কাউন্ট ইফস। তো সেটা আমরা পরে দেখবো। এখন আমরা কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ইফ অ্যান্ড অ্যানাদার ফাংশন যেটা আমরা এখানে লিখিনি, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। বেসিক্যালি এই ফাংশনটাকে আমরা বলি ব্ল্যাঙ্ক সেল, ব্ল্যাঙ্ক সেল। তো আমরা এক্সেল দেখে নিই। ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক, যেটা কাজ হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক সেল। তো কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন, আমরা এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন। তো চলো চারটে ফাংশন নিয়ে আমরা আজকে ডিসকাস করি, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব কোনো একটা কন্টেন্টের উপরে। তো আমরা আমাদের পেজ ওপেন করে নিলাম, আমাদের যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম আগের দিন, স্টুডেন্ট ফাইল, যেখানে আমাদের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স আমরা আগের ক্লাসে দেখেছিলাম, যে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে অ্যাবসেন্ট হলে একটা কালার, প্রেজেন্ট হলে একটা কালার, সেই কালার আমরা কিভাবে দিতে পারি, যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং চ্যাপ্টারে। তো আজকে আমরা দেখতে চাইছি এখানে কাউন্ট, কাউন্ট, কাউন্ট এ অ্যান্ড কাউন্ট ইফ, কাউন্ট ব্ল্যাঙ্ক। তো সবার প্রথমে আমি যেটা করব কাউন্ট ফাংশন। সো কাউন্ট ফাংশনের কাজ কি না, কাউন্ট ফাংশন আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, নাম্বার ভ্যালু কাউন্ট করে। ধরো এই টোটাল যে মার্কসের কলামটা আছে, এখানে কি আছে, নাম্বার ভ্যালু আছে। আমি কিছু ভ্যালু এখানে দিয়ে দিলাম এনএ, মানে নট অ্যাভেলেবেল। সো নট অ্যাভেলেবেল। নাও এবার আমি এখানে গুনতে চাই যেখানে কতগুলো টোটাল ভ্যালুজ আছে, নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, এই দুটো ভ্যালু আমার বাদ যাবে। তো আমি যদি করি নিউমেরিক্যাল ভ্যালু, যে 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 সেলটাতে আমার নাম্বার আছে, আমি সেই সেলের ভ্যালুটাই এখানে ডিসপ্লে করতে চাই। হাউ মেনি সেলস কন্টেন্টস নাম্বার ভ্যালুস। তো কিভাবে আমরা করব? সো ইজিয়েস্ট ওয়ে, ক্লিক দিস ওয়ান, এফএক্স, এফএক্স মিন্স ইনসার্ট ফাংশন। দেন উপরে গো সেকশন যেখানে আছে সার্চ ফর এ ফাংশন, এখানে গিয়ে আমরা লিখবো COUNT, COUNT, দেন গো। তো আমি পেয়ে গেলাম কাউন্ট ফাংশন, ওকে। তো প্রথম আমাকে চাইছে দেন ভ্যালু 1, ভ্যালু 2। আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, যেই রেঞ্জ থেকে আমরা কাউন্ট করতে চাই। তো রেজাল্ট আমাকে দেখাচ্ছে 15, 15, দেন ক্লিক ওকে। সো 15 নাম্বার ভ্যালু এখানে আমার আছে। যদি দুটোকেও আমি নাম্বার ভ্যালু করে দিই, সে ফর 500, তো দেখাচ্ছে 16, and this one is 450, 17. So total in this particular range we have 17 number values. But if I change that, this one NA, or if you change this one as delete, তাহলে ওই সেলটাকে ইগনোর করে দেবে। সো আমি এখানে করলাম NA, and also this one as not available, also this one as not available. So automatically it will count the number values. এটা হলো আমাদের count function. Then count a function. Count a function calculate the alphanumeric values. যেখানে অ্যালফাবেটও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে। যদি আমার মনে হয় যে এই ঘরটায় কতগুলো ভ্যালুজ আছে, নাম্বারও থাকতে পারে, আবার আমি একটা সেলকে ব্ল্যাঙ্ক করে দিলাম, এই সেলটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। আমি চাই ব্ল্যাঙ্ক গুলো বাদ দিয়ে যেগুলো ঘরে তোমার ভ্যালুজ আছে, নাম্বারও থাকতে পারে, আবার এনেও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। সো আলফা নিউমেরিক ভ্যালু, সো তার জন্য আমরা কি ইউজ করব, এটাকে আমি একটুখানি বোল্ড করে নিলাম। তো আবার আমরা গেলাম এফএক্স, দেন ফ্রম দিস সার্চ সেকশন কাউন্ট এ, রাইট কাউন্ট এ অ্যান্ড গো, সিলেক্ট কাউন্ট এ অ্যান্ড ওকে। কাউন্ট এ মিন্স আলফানিউমেরিক ভ্যালুস। দেন সিলেক্ট দ্য রেঞ্জ, আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, দেন ওকে। সো নাও ইট ইজ সেইং দ্যাট 15 সেলস কন্টেন ভ্যালুস, তাতে নাম্বারও থাকতে পারে, ক্যারেক্টারও থাকতে পারে।
13-এ কি আছে না 13টাতে নাম্বার আছে, তাহলে দুটো আমরা বলতে পারি যে দুটো আমাদের অ্যালফাবেট আছে, মানে টোটাল যেহেতু 15 হয় 13টায় নাম্বার থাকছে আর অ্যালফা নিউমেরিক মিলিয়ে হচ্ছে 15, তার মানে এই যে এন এ যেহেতু ঘর আছে এই দুটো ঘরে হলো আমাদের অ্যালফাবেট। দেন এই যে দুটো ব্ল্যাঙ্ক রয়ে গেল, এই ব্ল্যাঙ্ক গুলোকে তো কাউন্ট করতে পারছে না, হ্যাঁ তার জন্য আসছে আমাদের ব্ল্যাঙ্ক কাউন্ট। যদি আমার মনে হয় কোনো একটা পার্টিকুলার রেঞ্জে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে আমি কাউন্ট করতে চাই, সো আমরা এফেক্টসে গেলাম, এখানে লিখলাম ব্ল্যাঙ্ক বিএল কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট লিখে আমি সার্চ করলাম, তো এখানে আমরা কাউন্ট 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 ব্ল্যাঙ্ক, আমরা নিচে দেখে নিচ্ছি কাউন্ট ব্ল্যাঙ্ক। তো ড্রপ ডাউনে আমরা এখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, দেন ওকে, দেন সিমিলারলি সিলেক্ট দ্য রেঞ্জ, সিলেক্ট দিস রেঞ্জ অ্যান্ড ওকে। তো এখন আমাকে বলছে দুটো ঘর আছে, যে দুটো ঘরে কোনো রকম ভ্যালুস নেই, মানে ব্ল্যাঙ্ক সেল আছে। যদি আমরা এখানে কিছু লিখে দিলাম লাইক 400, সো এখন বলছে এখানে ব্ল্যাঙ্ক সেল একটা আছে। সো তিনটে ফাংশন আমরা এখানে দেখলাম, প্রথমে দেখলাম কাউন্ট, কাউন্টে অ্যান্ড কাউন্ট ব্ল্যাঙ্ক। Then the last function, that is the count if. If means based on the condition, if you want to calculate or count the values based on the condition. আমি দেখতে চাই যে এই ঘরে বিবিএ পড়ছে কতগুলো স্টুডেন্ট, সো আমি এখানে লিখলাম বিবিএ স্টুডেন্টস। তো বিবিএ স্টুডেন্ট কাউন্ট আমি করতে চাই যে কতগুলো স্টুডেন্ট বিবিএ নিয়ে পড়াশোনা করছে, সো ইকুয়াল টু count if, or also you can just select this one, আমি ফাংশন দিয়ে করি ফাংশন and write here countif, count if, then go select count if, okay, first range, তো রেঞ্জ আমরা দিয়ে দিলাম এই পুরো সাবজেক্টের কোর্স নেমের রেঞ্জটা। ক্রাইটেরিয়া কি ছিল না আমি বিবিএ কাউন্ট করতে চাই, সো বিবিএ, সো ওকে, সো বিবিএ কোর্স করছে 4 স্টুডেন্টস আর দেয়ার, বিবিএ 1, বিবিএ 2, বিবিএ 3 and বিবিএ 4। সিমিলারলি আমরা যদি চাই এই সেলে কতগুলো স্টুডেন্ট প্রেজেন্ট আছে বা কতগুলো স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, আমরা এখানে কি খুব ইজিলি কাউন্ট করতে পারি, আমি করতে চাই অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কাউন্ট করতে চাই এই পার্টিকুলার ঘরে। দেন সিমিলারলি ক্লিক এফেক্টস, কাউন্ট ইফ, ওকে, ফার্স্ট সিলেক্ট দিস রেঞ্জ, তো সিলেক্ট দিস রেঞ্জ, দেন কি আমার ক্রাইটেরিয়ান অ্যাবসেন্ট ABSENT, স্পেলিং যেন মিস্টেক না হয়, দেন ক্লিক ওকে। সো 12 স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, আমি এখান থেকে করতে পারি এটাকে প্রেজেন্ট, সো 11 স্টুডেন্টস অ্যাবসেন্ট অন এ পার্টিকুলার ডেট, 3-4-এ আমার 11 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল। সিমিলারলি তুমি প্রেজেন্ট ক্যালকুলেট করতে পারো যে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল। তো আই হোপ আমার এই চারটে যে ফাংশন, সেই চারটে ফাংশন আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা এই ফাংশনগুলো বুঝতে পেরেছো। তো এই ফাংশনগুলো নিয়ে কাজ করো, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি, এটা একটা সিচুয়েশন সিনারিও আমরা এখানে দিলাম। On more practical related things, definitely in our session we'll try to solve all your queries and try to implement these things more and more fields. So এখন সবাইকে বাই, সবাই প্র্যাকটিস করো, সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, আমাদের সাথে থেকো। ওকে, সবাইকে বাই বাই।